আচ্ছা, অনেক বাধা বিপত্তির মধ্যেও অনেক মানুষের নেগেটিভ কথা শোনা সত্ত্বেও আহ, আজকে আবার আমরা চলে এসেছি এই মিউনিসিপ্যালিটি বাজারে এখানে পুলিশের পিক আপ সেন্টারে। যারা যারা কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই কার্ডগুলো আজকে দেওয়া হচ্ছে। তো ইতিমধ্যে একজন রয়েছেন আমাদের প্রদীপ কুমার বাবু, যিনি আজকে কার্ড পেয়েছেন। তানার কিছু বক্তব্য আমরা শোনার চেষ্টা করছি। স্যার একটু এদিকে আসবেন না, অন্ধকার আসছে। হ্যাঁ হ্যাঁ স্যার, কার্ডটা আপনি পেয়েছেন হাতে? হ্যাঁ, কার্ডটা পেয়েছি। দেখাবেন স্যার একটু। স্যারের কি নাম আছে স্যার? প্রদীপ কুমার ঘোষ। প্রদীপ কুমার ঘোষ। আচ্ছা, তো কি মনে হচ্ছে এবার বলুন, আমরা কি সত্যি ফেক করছি না হ্যাঁ ফ্রড হ্যাঁ, করছি? না না, ভালো, সব রকমের মাল পাওয়া যাচ্ছে, হ্যাঁ, বাজার থেকে দাম কম আছে। হ্যাঁ, আমরা তো এখান থেকে কিনছি এখন। আপনারা কতটুকু খুশি? খুব খুশি হয়েছি, খুব ভালো, খুশি। সব রকমের মাল পাওয়া গেলে আরো ভালো। একদমই। আর মানুষজনকে বলছেন তো যে আমরা এখানে- মানুষজনকে বলছি যে আরো যাতে কাট করে, আচ্ছা হ্যাঁ, যাতে আরো ভালো হয়। আচ্ছা, আমি কার্ডটা আমি আরো ভালো করে দেখাবো। দেখুন, এই কার্ডটা লাইটিং প্রবলেম আছে। এই হচ্ছে কার্ডে উনি কার্ড পেলেন। আর এই সাইডে হচ্ছে গিয়ে আপনার নাম দেখতেই পাচ্ছেন, ক্লাসিক গোল্ড কার্ড, প্রদীপ কুমার ঘোষ ওনার কার্ড নাম্বার রয়েছে, যার মাধ্যমে উনি লাইফ টাইম 15% ডিসকাউন্টে আমাদের পিক আপ সেন্টার থেকে গ্রসারি পারচেস করতে পারবে। ধন্যবাদ প্রদীপবাবু। আচ্ছা, এখানে আমাদের আরেকজন ম্যাডাম রয়েছেন, যিনি গোল্ড মেম্বার, যিনি ক্যাম্পেনিংয়ের মাধ্যমে 4টের বদলে শুধু 4টে নয়, উনি মোটামুটি 15-16টা রেফারেল দিয়েছিলেন। যাই হোক, যেভাবেই হোক না কেন, বাই ডিফল্ট উনি পুলিশের ভাষায় গোল্ড মেম্বার হয়েছেন। তো ওনার নাম, ম্যাডাম আপনার নাম? মধুমন্তী গাঙ্গুলি। কার্ড পেলেন? হ্যাঁ স্যার, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কেন? এতদিন ক্যাম্পেনিং করার পর যখন কার্ডটা পাচ্ছি এতদিনের কাজের জন্য। মানে বলতে চাইছেন যে এক্সাইটমেন্টটা আছে, তাই তো? হ্যাঁ, খুবই। আচ্ছা, এই যে গ্রসারি প্রোডাক্টগুলো, এগুলো কি সব ব্র্যান্ডেড কি ব্র্যান্ডেড না, কি মনে হচ্ছে হ্যাঁ, দেখে? branded। আচ্ছা, তা এই গ্রসারিগুলো কি 15% ডিসকাউন্টে দিলে কেমন হয়? খুব ভালো। আচ্ছা, তাহলে এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল ক্যাম্পেনিংয়ে, সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি। সবাই শুধু টাকা দাও টাকা দাও টাকা দাও করে গেছে। এবার আপনারা বুঝতে পারলেন তো? হ্যাঁ স্যার, এবার কি মেসেজ দেবেন ফাইনালি? ওই সবাইকে ভালো করে লাইক শেয়ার করতে বলবো, লাইক কমেন্ট শেয়ার। আর এই গ্রসারির জন্য? গ্রসারিতে এসে দেখুক, যে জিনিস নিক। আচ্ছা, আপনারা কি জানেন যারা গোল্ড মেম্বার প্লাস না বা জেনারেল বডি আছে, তারা যদি নিতে চায় তাহলে একটা কার্ড করতে হবে 1250 দিয়ে। আর যদি মনে করে যে আমি একবার টেস্ট করে দেখি, তাহলে 5%-এ 500-এর মধ্যে নিতে পারবে। সেটা কি আপনারা জানেন? হ্যাঁ স্যার। জানেন তো? তাহলে যারা ইন্টারেস্ট হবে তাদেরকে বলবেন যাতে আসে, এই বেনিফিটগুলো যাতে নেয়। বিশেষ কিছু মেসেজ ফুডিসকে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে স্যার, আপনার নাম? সন্দীপন আচার্য। সন্দীপন আচার্য। কার্ড পেলেন? হ্যাঁ, আচ্ছা, কটা রেফারেল দিয়েছিলেন আপনি? 4টে। 4টে। হুম। কি বেনিফিট পেলেন? এই 15% ডিসকাউন্টে গ্রসারি নিতে পারবো। আচ্ছা তাছাড়া অন্যান্য আরো জিনিস আছে, সামগ্রী যেগুলো নিতে পারবো। আচ্ছা, কার্ডটা একটু দেখান ভালো করে। একদম। কতটা খুশি এখন? এখন অনেকটাই খুশি। আচ্ছা বাড়িতে কিছু গিফট করতে পারবো এখান থেকে নিয়ে। আচ্ছা, এবার পুরো বিষয়টা কি বুঝতে পারলেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, কোনো মেসেজ আপনার তরফ থেকে? এই ফুডিস আরো এগিয়ে যাক, আরো অনেক লোক এসে দেখুক, জিনিস নিক এখান থেকে 15% ডিসকাউন্টে, বাজারের তুলনায় অনেক ভালো। ব্র্যান্ডেড কোম্পানি আছে সব। আচ্ছা স্যার, আপনাকে আমি আমার তরফ থেকে একটা কথা বলি। আমি রানাঘাটে এসেছিলাম বেনিফিট দিতে। তো ক্যাম্পেনিংয়ের বিষয়টা টিম লিডাররা ঠিকমতো বোঝেনি বা বোঝাতেও পারেনি। ফলে যখন ক্যাম্পেনিং বন্ধ, তো ক্যাশটা দেওয়া বন্ধ হয়ে গেছিলো। কিন্তু তারপরেও আমরা অ্যাডজাস্টমেন্ট বা সেটেলমেন্টে এসেছিলাম। তা একটা নিজের দুঃখের কথা বলছি, আমার উপরে অনেকেই চড়াও হয়েছিল, মারবে ধরবে, তারপরে হচ্ছে গিয়ে ফেক ফ্রড, টাকা দিচ্ছে না। এই বিষয়ে এখন আপনার কি মন্তব্য? না, এমনি তো আমি তো টাকা অনেক টাকাই তুলেছিলাম, এখন আবার গ্রসারিও নিতে পারছি সেই বেশি টাকা অ্যামাউন্টে, ক্যাম্পেনিং এর অ্যামাউন্ট দিয়ে। আমার তো খুব ভালোই লাগছে। আচ্ছা, তো যারা এরকম করছিল তাদের দোষে কি বলবেন? তারা বুঝতে পারেনি ব্যাপারটা, ক্যাম্পেনিং প্রমোশন ব্যাপারটা বুঝতে পারেনি তারা। আচ্ছা, তো তাহলে কি বলছেন, আমার তরফ থেকে তাদেরকে ক্ষমা করে দেবো? হ্যাঁ, একদম ক্ষমা করে কিন্তু দেন। কিছু কিছু কথা আছে ভুলতে পারছি না, রাতে ঘুমাতে খুব অসুবিধা হয়। আর কি করবেন, ক্ষমা করে দেন তাদেরকে, বুঝতে পারেনি তারা ব্যাপারটা। আচ্ছা, আপনার বন্ধুদেরকে এখন কি মেসেজ দেবেন? বন্ধুদেরকে বলবো আসুক, দেখুক, এখান থেকে নিক, কাট করা 15% ডিসকাউন্টে নিক, 5%ও নিতে পারবে। বেশ, পরীক্ষা কেমন হলো আপনার? খুব ভালো। গুড, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আচ্ছা, এই মুহূর্তে আরেকজন মেম্বার রয়েছেন, যিনি হচ্ছেন সুদীপ অধিকারী, যিনি আমাদের হেড অফিসের অফিস অ্যাসিস্ট্যান্টের কাজ করেন। মানে পুরো কলকাতা থেকে শুরু করে পুরো ব্যারাকপুর, রানাঘাট, কখনো চাকদা, এসব জায়গায় ছুটতে হয় ওনাকে। তো ইনিও প্রথমে ক্যাম্পেনিং করেছেন, ক্যাম্পেনিংয়ে অনেক ভালো পারফরমেন্স দিয়েছেন, সেই হিসেবে উনি ট্রান্সপোর্টের কাজ করতেন।
যখন বললাম যে ভালো বেনিফিট আছে, তিনি ওই কাজ ছেড়ে দিয়ে আমাদের কোম্পানিতে জয়েন করেছেন, অফিসিয়ালি অ্যাপয়েন্টেড হয়েছেন। ইতিমধ্যে অনেক কাজও করেছেন। তো বাই ডিফল্ট উনিও গোল্ড মেম্বার। তো কার্ডটা দেখতেই পাচ্ছেন গোল্ড মেম্বারের, আমাদের ক্লাসিক গোল্ড কার্ড। স্যার, হ্যাঁ স্যার, কোনো বক্তব্য আপনার এই কার্ডের সম্বন্ধে? কার্ডের সম্বন্ধে স্যার, কার্ডটা হলো যেহেতু 1250 দিয়ে যে সমস্ত আমাদের গোল্ড প্লাস মেম্বার নন বা যারা ক্যাম্পেনিংয়ের সময় 4টে করে রেফারেল দেননি উইদিন 7 days, তো যারা দিয়েছে তারা যে গোল্ড প্লাস মেম্বার হয়েছেন তারা এই কার্ডটা পাচ্ছেন ফ্রিতে, শুধু প্রসেসিং চার্জ লাগছে 300 টাকা। আর যে সমস্ত গোল্ড প্লাস মেম্বার নন বা কোনো ক্যাম্পেনার আছে তারা ক্যাশ দিয়েও কার্ডটা অর্ডার করতে পারে, বা তাদের ওয়ালেটে যদি সে সমস্ত কিছু থেকে থাকে বা 1550 যদি থেকে থাকে অ্যামাউন্টটা, তো তারা সেই হিসেবে নিতে পারে ওয়ালেট থেকে ডিডাক্ট করে। এই কার্ডের বেনিফিট একটাই, বা একটা বলবো না, অনেক কিছুই আছে, যে আমাদের গ্রসারি আছে, মেনলি গ্রসারি 15% অফে পাবে। সেটা অ্যাকচুয়ালি এমআরপির ওপরে নয়, সেটা যখন আসবেন বা যে সমস্ত মানুষ নিতে আসবেন আমাদের প্রোডাক্টগুলো তখন তাকে বিষয়ে জানানো হবে। আর এবং আপকামিং যে সমস্ত বেনিফিট আছে সেগুলো সবাই পাবে। আচ্ছা, তো কার্ডের ডিজাইনটা বা ফিজিক্যালি বিষয়টা কেমন লাগছে আপনার? কতটুকু আপনি স্যাটিসফাইড কার্ডটা? স্যার যথেষ্ট ভালো, এটাই বলবো। কার্ডটা এত সুন্দর হয়েছে মানে অতুলনীয়। আচ্ছা আচ্ছা, ব্যাক সাইডটা একটু দেখাবেন কার্ডের? বেশ। তো স্যার, আপনি নিজে অনেকটা সময় আমার সাথে কাটিয়েছেন, কখনো হেড অফিসে, কখনো রানাঘাটে। কাজ করতে গিয়ে অনেকটাই বাধার সম্মুখীন হয়েছি, মেনে নেওয়া যায়। অনেকে বুঝছে না, বুঝেছি, মেনে নেওয়া যায়। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা স্ল্যাং ইউজ করছে, ভুলভাল কথা বলছে, নেগেটিভিটি বলছে, ফ্রড, স্ক্যাম। আর এরকমও আমাকে বলেছে যে মেরে দেবো, হ্যান করে দেবো, ত্যান করে দেবো। তো স্যার, মানুষ হিসাবে খুব খারাপ লাগে যে ভালো কিছু করতে এসেছি, তারপর এই ধরনের কথাগুলো শুনতে হচ্ছে। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? তারা কি ঠিক করেছে? স্যার প্রথমত আমার ওপিনিয়ন হলো তারা সমস্ত মানুষই ভুল করেছে। আর যারা বলছে ফ্রড, ফেক, টাকা নিয়ে চোট করে যাবে, তাহলে স্যার অন্তত এই সময় যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে, গ্রোসারি আছে, আমাদের অনেকগুলো গ্রোসারি পয়েন্ট আছে, যেটা আমাদের ভাষায় আমরা বলি পিক আপ পয়েন্ট, পিইউসি। তো সেখানে সমস্ত কিছু মানুষকে পরিষেবা দিচ্ছি, সেটা আমাদের থেকে মানুষ ভালো বলবে যে তারা বাজার মূল্য থেকে কমে পাচ্ছে কিনা। আর বেনিফিট যেটা বলেছি, হয়তো ডিলে হয়েছে, এই স্টার্ট আপ কোম্পানি ডিলে হয়েছে, কিন্তু আলটিমেট তো বেনিফিট আমরা দিচ্ছি। বেশ। যাই হোক স্যার, আর আপনার তো অনেক সোর্স আছে, ফ্রেন্ড সার্কেল আছে, রিলেটিভ পার্ট রয়েছে, যেমন আমি শুনেছি আরমঘাটা, বস্তা, তারপরে ব্যারাকপুর, খড়দা, তারপরে হবিপুর। তো এসব জায়গায় কি আমাদের এরকম সুন্দর বেনিফিটের প্রোডাক্টগুলো কি ওখানে করানো যায় না? বা তাদেরকে কি মেসেজ দেওয়া যায় না যে কার্ডটা একটা করুন? কারণ হচ্ছে কি, আমাদের তো ডেলিভারি সিস্টেম চালু হতে চলেছে মার্চের 10 তারিখের পর থেকে। তো স্যার আমি এটাই বলবো, অ্যাপ্রোচ করেছি, যারা আমার অ্যাপ্রোচ করাতে রাজি হয়নি বা হয়েছে ফেক, ফ্রড, তাদেরকে একটাই কথা বলবো, চালু হয়ে গেছে, তারা করেছে। এবার একজন না করুক, 10 জনের ভিতরে একজন করবে, তখন সে দেখতে পারবে যে সে যাকে যখন প্রথমে আমি অ্যাপ্রোচ করেছিলাম বিষয়টা ভুল না ঠিক, তখন সে পস্তাবে কি পস্তাবে না সেটা তার ব্যক্তিগত। আচ্ছা, এখনো অনেক মানুষ আছে যারা, এখনো অনেক টিম লিডার আছে যারা হচ্ছে গিয়ে তাদের ডাউনলাইন বা জুনিয়রদেরকে রাইট মেসেজটা দিচ্ছে না, যার ফলে বেশি প্রবলেম হচ্ছে। তো তাদেরকে আপনারা কি বলবেন? স্যার আমাদের অফিস থেকে বা ফুডিজের ব্রাঞ্চ থেকে যতটুকুনি মানে ওনাদেরকে গাইড করার বা মেসেজ পাস আউট করার দায়িত্ব দেওয়া হয়েছিল, কেউ করেছে, কেউ করেনি, কেউ গ্রুপ করেছে। এই সমস্ত প্রথমে আমাদের কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল বা কোম্পানি থেকে জানিয়ে দেওয়া হয়েছিল গ্রুপ হবে না, কারণ এটা না নেটওয়ার্ক মার্কেটিং না কোনো কিছু। তা সত্ত্বেও গ্রুপ করেছে। আর যদি গ্রুপও করে থাকে গ্রুপ, তাহলে তাদের কাছে সঠিক ইনফরমেশনটা পৌঁছায়নি কেন? বেশ। স্যার, আমাদের অ্যাকচুয়ালি ক্যাম্পেনিং যে করাটা হয়েছিল, এমনি মুখ্য উদ্দেশ্যটা কি? আপনি তো হেড অফিসে কাজ করেন না? তো ক্যাম্পেনিং এর স্যার মুখ্য উদ্দেশ্য ছিল আমাদের এটাই, যে সমস্ত মানুষকে 15% অফে গ্রোসারি ফার্স্ট, দেন হলো আপকামিং যে সমস্ত আমাদের বেনিফিটস আছে, বা যেটা আপনারা নিউলি দেখতে পেরেছেন যে আমাদের পিঙ্ক হোটেল, হোম ডেলিভারি, এই সমস্ত আদার্স আরও সার্ভিসেস আছে, সেগুলো মানে স্বল্প, যেগুলো দৈনন্দিন মানে মানুষের জীবনের প্রয়োজন, নিত্য প্রয়োজন, সেগুলো পৌঁছানো। যারা ধরুন কি বলবো, অ্যাকচুয়ালি বিলো লেভেল, তাদেরকে সেভ করা মানিটা,
এটাই হলো ফুডিসের মুখ্য উদ্দেশ্য ছিল। কিন্তু এখন অনেকে মানুষের মধ্যে একটা রং থট নিয়ে আছে লাইক শেয়ার করে আর্নিং করা। তো আমি যতটুকু দিয়েছি, যদি ফুডিস না থাকতো এমনি তো তারা তাদের এন্টারটেনের জন্য অনেক ভিডিও, অনেক ইমেজ লাইক শেয়ার করে, সেখানে কোনো আর্নিং পায় না। তাহলে ফুডিস যে বেনিফিটটা দিচ্ছিল, ফুডিসকে খুব ভুল করে ফেলেছিল যে এদেরকে আমাদের যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আসে লাইক শেয়ারের মাধ্যমে আর্নিং, আর হচ্ছে গিয়ে রেফারের মাধ্যমে গোল্ড প্লাসে কনভার্ট হওয়া, যদি হতেন ঠিক মতো তাহলে ওই কার্ডটা আজকে আপনার মতো পেতো এবং প্রোডাক্টগুলো নিতে পারতো। তাহলে ফুডিসকে খুব ভুল করেছিল স্যার। না স্যার, পুলিশ তো যেই ভাবনাটা নিয়ে এসেছিল, যেই ভাবনাটা মানুষের মাধ্যমে মানুষকে জানানোর জন্য চেয়েছিল, সেটাই আলটিমেট কেউ করে উঠতে পারেনি। সবার মাথায় কি ছিল যে লাইক অ্যান্ড শেয়ার করব, আমার টাকা ঢুকবে, কিন্তু আলটিমেট যে প্রচার, যেটা আমাদের হলো ফুডিস ক্যাম্পেনিং প্রমোশন, সেটাই করা হয়নি। ধন্যবাদ স্যার আপনাকে। Okay.